হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইভিএসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 6 নম্বর রয়েছে। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো। আর এটি শুধুমাত্র ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে নয়, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন দেখো, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো, অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ফসল উৎপাদনে মাটির গঠন ও প্রয়োজনীয় শর্ত লেখো। উত্তর: ফসল উৎপাদনে মাটির গুরুত্ব সবথেকে বেশি। মাটিতে বিভিন্ন খনিজ লবণ মিশে থাকে। উদ্ভিদরা মূল দিয়ে জল শোষণের সময় এইসব খনিজ লবণ শোষণ করে পুষ্ট হয়। কোনো ফসল বা কোন ফসল কতটা উৎপাদিত হবে তার গুণাগুণ অনেকটাই মাটির উপর নির্ভর করে। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব কতখানি তার নিচে আলোচনা করা হলো। দেখো, ফার্স্ট পয়েন্ট রয়েছে ক, মাটির বায়ু, মানে সুন্দর স্থান বা মাটির মধ্যে যেটুকু হাওয়া রয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মাটির বায়ু। কীভাবে থাকতে পারে বা কতটা থাকতে পারে? মাটির মধ্যে অসংখ্য ফাঁপা স্থান থাকে। এর মধ্যে বায়ু চলাচল করলে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি হয়। নাইট্রোজেন, অক্সিজেন প্রভৃতি গ্যাসীয় পদার্থ উদ্ভিদ মৃত্তিকার থেকে সংগ্রহ করতে সক্ষম হয়। তাহলে বুঝতে পারছো যে মাটির মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেখান থেকে বায়ু চলাচল হয়, আর সেখান থেকে নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি পাচ্ছে। এরপর পয়েন্ট দেখো, খ নম্বর পয়েন্ট, মৃত্তিকা মধ্যস্থ জল, মানে মাটির মধ্যে যে জল রয়েছে সেটা কথা বলা হয়েছে। বৃষ্টি হলো মাটির জলের উৎস। সব ধরনের মাটির জল ধারণ ক্ষমতা এক নয়। যেমন বেলে মাটিতে জল ধারণ ক্ষমতা খুবই কম, তাই এই মাটিতে ফসল খুব একটা ভালো হয় না। এরপর দেখো, গ নম্বর পয়েন্ট রয়েছে জৈব পদার্থ। খনিজ পদার্থ ছাড়াও মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। এইসব জৈব পদার্থ সাধারণত প্রাণীদের মল মূত্র, জীবদেহের দেহাবশেষ থেকে উৎপন্ন হয়। মাটির উর্বরতা বৃদ্ধিতে হিউমাসের উপর নির্ভর করে। তাহলে জৈব পদার্থ বুঝতে পারছো যে প্রাণীদের মল মূত্র বা জীবদেহের দেহাবশেষ, এগুলোই। আর এগুলো মাটির মধ্যে হিউমাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং তার ফলে মাটি আরও খুব ভালোভাবে উর্বর হয় এবং চাষবাসও কিন্তু খুব ভালো হয়, আর যেগুলো খুব একটা ক্ষতি করে না। নেক্সট পয়েন্ট কী আছে দেখে নাও, উপকারী ব্যাকটেরিয়া। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তাহলে বুঝতে পারছো যে মাটিরতে উপস্থিত যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার রয়েছে দেখো মাটির অম্লত্ব ও ক্ষারত্ব, মানে বুঝতে পারছো মাটিতে যদি ঠিকঠাকভাবে অম্ল আর ক্ষারের বজায় থাকে বা ভারসাম্য বজায় থাকে তাহলে কিন্তু অনেকটাই কাজে দেবে। মাটিতে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনত্বকে মাটির পিএইচ বলা হয়। এই পিএইচ মাটির বিভিন্ন উপাদান ও জলের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়। কোনো ক্ষেত্রে আম্লিক মাটি বা কোনো ক্ষেত্রে ক্ষারীয় মৃত্তিকার প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছো এই 5টি পয়েন্ট লিখলে এনাফ 6 নম্বরের জন্য। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যাদের কোনো অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবো, তাহলে আমি ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট পাবো।